সুপ্রিয় বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা প্রজেক্ট শেয়ার করছিলাম ডক্স নামে। ওই ডক্স নামে প্রজেক্টটা যারা কাজ করছেন, এখানে ডিপোজিটের অপশন আছে, ডিপোজিট টু এক্সচেঞ্জ। আমি এতদিনে এক্সচেঞ্জে নেই অন্য অন্য এক্সচেঞ্জের অ্যাড্রেস বসানো যাইতো, কিন্তু আমি নেই। আমি বাইন্যান্সের অপেক্ষা ছিলাম যে বাইন্যান্সে যদি লিস্টিং করে টোকেনটা, আমি বাইন্যান্স এক্সচেঞ্জে নিব। এখন আপনারা কীভাবে নেবেন বাইন্যান্সে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই দেখেন, এই নিচে লেখা আছে ডিপোজিট টু এক্সচেঞ্জ, এই সাদা করে এখানে একটা টাচ করবেন। এখানে দেখেন এক্সচেঞ্জ লেখা আছে উপরে, এই যে এক্সচেঞ্জ, তার মাঝখানে লেখা আছে ওয়ালেট ইন টেলিগ্রাম। আপনাদের টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেট আছে সেখানে তার নিচে আছে নন কাস্টোডিয়াল ওয়ালেট। এটা হচ্ছে আমরা টোন কিপার ওয়ালেটটা যারা কানেক্ট করছিলাম, এটা হচ্ছে টোন কিপার ওয়ালেটটা। এটা টোন কিপারটা এখন অ্যাভেলেবেল হয় নাই। যখন টোকেনটা লিস্টিং হবে বিভিন্ন এক্সচেঞ্জারে, তখন 26 তারিখে এটা অ্যাভেলেবেল হবে। আপনারা চাইলে এখান থেকেও নিতে পারবেন, কিন্তু আমি এক্সচেঞ্জে নিব, তাই আমি এক্সচেঞ্জে একটা টাচ করে দিলাম। তারপরে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখেন বাইন্যান্স আছে, ওকেএক্স আছে, বাইবিট আছে, তারপরে বিটগেটস আছে, তারপর গট.io আছে। আমি এগুলোতে নিব না, আমি বাইন্যান্সে সরাসরি নিব। বাইন্যান্সে যদিও পরে লিস্টিং হবে 26 তারিখে, কিন্তু বাইবিট ওকেএক্স আমাদের বাংলাদেশে সাপোর্ট করে না, এটা অ্যাভেলেবেল নাই। বাইবিট অ্যাভেলেবেল আছে, বিটগেটস আছে, গট.io এই তিনটে আছে, আর উপরে বাইন্যান্সও আছে। সো গট.io, তারপরে আপনার বিটগেট, বাইবিট, এগুলোতে 23 তারিখে আপনারা লিস্টিং হবে। 23 তারিখে আপনারা চাইলে এটা সেল করে দিতে পারবেন। আর বাইন্যান্সে আমি করব। বাইন্যান্সে যদিও 26 তারিখে এটা লিস্টিং হবে, কিন্তু বাইন্যান্সে করলে একটা সুবিধা আছে। এখানে যারা 5 মিলিয়ন লোক প্রথমে যারা বাইন্যান্সে ডিপোজিট করবে, তারা সেক্ষেত্রে 20,000 টোকেন পাবে। তারপরে যারা করবে তারা 10,000 করে পাবে। আমি এখন বাইন্যান্সে একটা টাচ করে সেন্ড হেয়ারে ক্লিক করলাম। তারপরে আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থেকে থাকে, এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন। ওটা লেখা আছে, নিচে আছে ইয়েস আই হ্যাভ ইট, মানে আমার অ্যাকাউন্ট আছে। আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার দুইটা অপশন এখানে নিয়ে আসতে হবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে। সেটা হচ্ছে ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেস আর মেমোটা। এটা কিভাবে আনবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই আমি আমার বাইন্যান্সে প্রবেশ করলাম। বাইন্যান্সে প্রবেশ করার পরে দেখবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড থাকতে হবে। ভেরিফাইড আছে কি না, এই দেখেন আমার নিচে কিন্তু ভেরিফাইড লেখা আছে। সো ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পরে এই নিচে এই ওয়ালেট লেখা একটা অপশন আছে, ওয়ালেটে টাচ করলাম। ওয়ালেটে টাচ করার পরে আপনারা কি করবেন, এখানে এই লেখা আছে ডিপোজিট, উইথড্র, বাই, ট্রান্সফার। আমরা ডিপোজিটে একটা টাচ করলাম। ডিপোজিটে টাচ করার পরে এখানে আপনার উপরে সার্চ দিতে হবে ডক্স লিখে, DOGS। আমি ডক্স লিখলাম। ডক্স লেখার পরে এই দেখেন আমার ডক্স চলে আসছে। আমি ডগের উপরে একটা টাচ করলাম। টাচ করার পরে এখানে টোন কয়েন লেখা আছে, আমি টোন কয়েনে একটা টাচ করে দিলাম। টোন কয়েনে টাচ করে দেওয়ার পরে ইম্পর্ট্যান্ট এখানে একটা নোটিশ আছে, ওটা দেখার দরকার নাই, আপনারা ওকে দিয়ে দিবেন। সো ওকে দেওয়ার পরে দেখবেন এখানে আপনার এই ডিপোজিট অ্যাড্রেসটা এই সামনে এই কর্নারে শো করতেছে, সামনে মাঝখানেরটা। এটা একটা টাচ করে দিবেন, আপনার এটা কপি হয়ে যাবে। ডিপোজিট অ্যাড্রেসটা কপি হওয়ার পরে এই ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটা উপরে পেস্ট করে দিবেন। তারপরে আবার মিনিমাইজ করে আবার আপনারা চলে যাবেন বাইন্যান্সের ভিতরে। তারপরে বাইন্যান্সের ভিতরে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ডক্স মেমো। এই মেমো অ্যাড্রেসটা 369 সংখ্যার একটা অ্যাড্রেস আছে। এই যে এখানে মেমোটা, এখানে আপনারা জাস্ট কপি করে একটা টাচ করবেন, কপি হবে। কপি হলে আপনারা আবার চলে যাবেন টেলিগ্রামে। যাওয়ার পরে এখানে মেমোটা বসাই দিবেন, তারপরে সেন্ডে দিয়ে দিবেন। সেন্ডে দেওয়ার পরে এখানে আপনারা মিলাই নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। প্রয়োজনে আবার চেক দিবেন, ভুল করা যাবে না। তারপরে যদি আপনার সব কিছু ঠিক থাকে, সেক্ষেত্রে আপনারা আই কনফার্মের নিচে টাচ করে দিবেন। তারপরে এখানে দেখেন ডিপোজিট ইজ প্রসেসড, তারপরে আপনারা অফ দিয়ে দিবেন। অফ দেওয়ার পরে দেখেন আপনার কিন্তু এখানে এই ব্যালেন্সের সামনে বাইন্যান্স লেখাটা শো করতেছে। আপনার এখানে আপনার বাইন্যান্সে ডিপোজিট করা কমপ্লিট। এখন আপনারা 26 তারিখে যদি ক্লেম করা হয়, ক্লেম চালু হইলে আপনারা ওখান থেকে সেল করে দিবেন। আশা করছি সবাই ভিডিওটা যদি মন দিয়ে দেখেন, হয়তো বা সবাই বুঝতে পারবেন। এখানে না বোঝার কিছু নাই। তারপরে যদি আপনাদের কাছে সংকোচ বোধ মনে হয় যে না আমি আসলে এটা করতে পারতেছি না বা এটা করলে ভুল হইতে পারে, সেক্ষেত্রে আপনারা আমাকে নক করতে পারেন। আমি আপনাদেরকে পার্সোনালি করে দিব, সমস্যা নাই। আশা করছি সবাই
আমার কথাগুলো বুঝতে পারছেন। আর সবাই মন দিয়ে ভিডিওটা দেখবেন ভাই। ভিডিও কিন্তু আমি বেশি লং করি নাই, আরও অনেক কিছু বলতে পারতাম, কারণ লং করলে আপনারা ভিডিও দেখে দেখে করতে আপনাদের বেশি সময় লাগবে। সবাইকে ধন্যবাদ। আমার আপডেটগুলো পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে, যাতে করে ভিডিওগুলো ছাড়লে আপনারা পান।